নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন টুকরো করে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, সেটা আমি ভেজে নেবো ভালোভাবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। আলুটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি ছাঁকা তেলে। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন এই তেলেই ভেজে নেব হালকা করে একটু চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নেব একটা পাত্রে। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা একসাথে আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আজকে কিন্তু খুব কচি একটা ইঁচড় রান্না করব। খুবই কচি ইঁচড়টা নিয়ে এসছে বাজার থেকে। আর কচি ইঁচড় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মশলাটা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে। এখন এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা ইঁচড়। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। ইঁচড়টা কিন্তু আমি সিদ্ধ করিনি, ডাইরেক্ট এরকমভাবে কেটেই কিন্তু কড়াইয়ে ঢেলে দিলাম মশলার উপরে। অনেকেই সিদ্ধ করে থাকেন। যারা যদি মনে করেন যে শক্ত থেকে থাকবে, কচি ইঁচড় অনেক সময় শক্ত হয়, তো তারা হালকা একটু সিদ্ধ করে নিতে পারে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ইঁচড়টা কিন্তু বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। আবারও বেশ কিছুক্ষণ একটু মশলার সাথে নেড়ে চেড়ে নেবো। এর থেকে যদি ভালো কালার আনতে চান, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবে। কিছুটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ইঁচড়টা কিন্তু আজকে একটু কষা কষা টাইপেরই বানাবো, কারণ এর আগে আমি অনেক রকমভাবে ইঁচড় আপনাদের মাঝখানে রান্না করে শেয়ার করেছি। তো আজকে আমি একটু যেরকম মাংস কষা হয় চিকেন বা মাটন, ওরকমভাবেই ইঁচড়টা রান্না করব। ভালো কালার এসে গেছে। আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আপনাদের যদি মনে হয় এর থেকে ভালো কালার আনবে, এর আগেও বলেছি, তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য হালকা আছে। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আজকের ইঁচড়ের তরকারি। আর আমি একটু কষা কষা টাইপেরই রেখেছি, ঝোল নেই বেশি, যেটুকুনি আছে টেনে যাবে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমি একটু বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।